আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই বরকতপূর্ণ সময়ে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। প্রিয় দর্শক, দেখতে দেখতে কিন্তু মাহে রমজান শেষ হতে চলল। আমরা দেখতে দেখতে আজকে 19তম পারার তেলাওয়াত শুনব আমাদের সম্মানিত হাফেজ সাহেবদের কাছ থেকে ইনশাআল্লাহ। এই 19তম পারায় রয়েছে সূরা ফুরকানের অবশিষ্ট অংশ, রয়েছে সূরা শুআরা এবং সূরা নামলের শুরুর অংশটা আজকে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আজকে কি রয়েছে সেই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে এসেছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানতে চাই উস্তাদ, আজকে 19তম পারা তেলাওয়াত হচ্ছে এবং 19তম পারার 4 নম্বর রাকাতে আজকে তেলাওয়াত হবে ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। সূরা ফুরকানের এই 27, 28 এবং 29 নম্বর আয়াতে নিশ্চয়ই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো কি আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আজকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনি যে আয়াতগুলো তেলাওয়াত করলেন সূরা ফুরকানের, এই আয়াতগুলোতে মূলত মক্কার মুশরিক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গী এবং বন্ধু হিসাবে গ্রহণ না করে, মুশরিকদেরকে, আল্লাহর অবাধ্যদেরকে তার সঙ্গী এবং বন্ধু হিসাবে গ্রহণ করেছে। কিয়ামতের ময়দানে তার আক্ষেপ এবং আফসোসের চিত্র কি হতে পারে, তার নিজের প্রতি নিজে কতটা হতাশা কাজ করবে এবং নিজেকে নিজে কতটা ভৎসনা করবে, নিজের কৃত কর্মকাণ্ডের কারণে নিজে কতটা অনুতপ্ত হবে, সেই চিত্রকে আল্লাহ তুলে ধরেছেন এবং বলেছেন ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি। সেদিন নিজের পায়ে নিজে কুঠারাঘাতকারী জালিম, নিজের প্রতি নিজে অবিচারকারী মানুষ যে ঈমান না এনে রাসূলের পথ অনুসরণ না করে নিজেকে ধ্বংস করেছে, সে তার নিজের হাত কামড়াতে থাকবে এবং বলবে যে আমি যদি অমুক অমুক লোককে বন্ধু না বানাতাম, আমি অমুক অমুক ক্লাবের মেম্বার না হতাম, অমুক অমুক খারাপ লোকদের সাথে না মিশতাম, তাহলে তারা আমাকে যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফিল রেখেছিল, দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে আমাকে তারা বুদ্ধ করে রেখেছিল, তাহলে সেখান থেকে আমি রক্ষা পেতাম। সেজন্য সে আফসোস করবে এবং নিজের হাতকে নিজে কামড়াতে থাকবে এবং বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হে আফসোস, যদি আমি অমুককে বন্ধু হিসাবে, আমি সঙ্গী হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আজ আমার এই পরিণতি হতো না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি রাসূলের পথে চলতাম। তো এখানে মূলত কিয়ামতের দিনে যে ভয়াবহ আক্ষেপ তৈরি হবে কাফিরের মধ্যে, সেই চিত্রটাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা ফুরকানে। অতএব আমাদের কর্তব্য হবে আমাদের জীবনের চলার পথে আমরা যেন এমন কোনো ব্যক্তিকে, এমন কোনো মানুষকে সঙ্গী না বানাই যে মানুষটা আমাকে খারাপ পথে পরিচালিত করে, আল্লাহর পথে যেতে বাধা সৃষ্টি করে, বা যার সাথে চলার ফলে আল্লাহর স্মরণ থেকে আমি গাফিল হয়ে যাই, উদাসীন হয়ে যাই। সে সার্কেল, সে সোসাইটি, সে প্রতিষ্ঠান, সে পরিবেশ, এগুলো থেকে নিজেকে আত্মরক্ষা বা নিজেকে রক্ষা করে দিনদারদের পরিবেশে, মুত্তাকিদের পরিবেশে যেন আমরা থাকি, সেই আহ্বান, সেই প্রয়োজনীয়তা, সেটার অপরিহার্যতা কিন্তু আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোতে রয়েছে। জাযাকাল্লাহ শেখ। সূরা শুআরার একটি আয়াত রয়েছে যেটি আজকে আমাদের হাফেজ সাহেবগণ তেলাওয়াত করবেন 9 নম্বর রাকাতে, 9ম রাকাতে তেলাওয়াত করবেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এখানে আসলে কি বলেছেন আল্লাহ তাআলা? এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা উক্তি। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য নানা দিক থেকে উদাহরণ। আল্লাহ তাআলা তাকে চমৎকার দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন, আদর্শ হিসেবে তুলে ধরেছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার যে শিষ্টাচারের শিক্ষা, তার যে ঈমানের শিক্ষা, তার যে দাওয়াত দেওয়ার পদ্ধতির শিক্ষা, এটা পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা আমাদের জন্য বিস্তৃত রেখেছেন। এই জন্য কোরআন কারিমে কিন্তু একটা সূরাই রয়েছে যে সূরার নাম হলো সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বিভিন্ন ঘটনা যেমন উঠে এসেছে, ঠিক তেমনিভাবে আজকের তারাবিতে যে আয়াতগুলো তেলাওয়াত হয়েছে সেখানেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন বিষয় আশয় উঠে এসেছে। এর মধ্যে আপনি যে অংশটা তেলাওয়াত করেছেন, এই অংশের মধ্যে আরও কিছু কথা আছে। এগুলো সবগুলো ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হয় সে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন এবং তিনি চমৎকারভাবে নিজেকে আল্লাহর সামনে মেলে ধরেছেন, তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আল্লাহর শিরকের বিরুদ্ধে দাওয়াত
দিতে গিয়ে, তার রবের পরিচয় দিতে গিয়ে মুশরিকদের সামনে তুলে ধরেছেন, দেখো আমার রবকে, তার বৈশিষ্ট্য কী, তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে পথ দেখান, তিনি আমাকে খাদ্য দান করেন, হুয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে পান করান, এবং ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে চিকিৎসা দান করেন। অর্থাৎ সব কিছু তার হাতে আছে এবং কিয়ামত দিন আমার ভুল ত্রুটি তিনি আমাকে মাফ করবেন, সে আশা আমি প্রত্যাশা করি, আল্লাহর কাছে সে আশা আমি রাখি। এইরকম রবের ইবাদতের জন্য তোমাদেরকে আমি ডাকছি। অর্থাৎ যে রবের কাছে সব কিছু আছে, কেন তার ইবাদত তোমরা করবে না? এখানে একটু ইন্টারেস্টিং বিষয় আছে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের যে শিষ্টাচার আল্লাহর প্রতি, তিনি প্রথম আয়াতে আমরা দেখলাম তিনি বলেছেন যে ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি সেই সত্তা, মুশরিকদেরকে দাওয়াত দিতে গিয়ে আল্লাহর পরিচয় তুলে দিতে গিয়ে বলেছেন তিনি সেই সত্তা যে সত্তা আমাকে খাদ্য দান করেন, আবার পানীয় দান করেন। তাহলে খাদ্য পানীয় দুইটা দেন আল্লাহ তাআলা। এরপরে বলছেন ওয়াইদা মারিদতু, আর যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তিনি চিকিৎসা দেন। সুবহানাল্লাহ। এখানে আগেরগুলো যেভাবে তিনি বলেছেন আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী মুতাআদ্দি যে ক্রিয়া সেগুলো ব্যবহার করেছেন, সেটা না করে শেষে এসে তিনি লাজিম ক্রিয়া ব্যবহার করেছেন। অর্থাৎ এমনভাবে অসুস্থতার কথাটা বলেছেন যে অসুস্থতা কেউ তাকে অসুস্থ করেন না, তিনি নিজে অসুস্থ হন। মারিদতু মানে হলো আমি যখন অসুস্থ হই। তিনি এখানে বলেন না যে হুয়াল্লাযী ইউমরিদুনি ওয়া ইয়াশফিন, তিনি সেই সত্তা যিনি আমাকে অসুস্থ করেন আবার চিকিৎসা দেন, এটা বলেন নাই। বলেন আমি যখন অসুস্থ হই তিনি যখন চিকিৎসা দেন, তার মানে অসুস্থ হওয়াটা আমার কারণে, আমি অসতর্ক ছিলাম, আমি ভালো খাইনি বা আমি চলা ত্রুটি ছিল, সে কারণে আমি অসুস্থ হয়েছি, এটা আমার ত্রুটি, আর তিনি চিকিৎসা দেন। এটা হলো আল্লাহর প্রতি শিষ্টাচার। দেখুন, খাদ্য দানে খেতে বলেছেন, তিনি খাদ্য দেন, তিনি পানীয় দেন, ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। এখানে বলতে পারতেন তিনি রোগ দেন, এখানে সেটা না বলে বলছেন আমি যখন অসুস্থ হই, ইদা মারিদতু, এখানে লাজিম ব্যবহার করছেন মুতাআদ্দি না, অর্থাৎ যেটা নিজের দিকে সম্বন্ধ হবে। আমি যখন অসুস্থ হই, ওয়া ইয়াশফিন, তিনি আমাকে তখন আরোগ্য দান করেন, শেফা দান করেন। তো এইটাই ছিল আল্লাহ তাআলার প্রতি শিষ্টাচারের নমুনা তার। তো এই আয়াতগুলোতে মূলত আল্লাহ তাআলা যে সব কিছুর ক্ষমতা রাখেন, সব কিছু যে আল্লাহর হাতেই আছে, একজন ইমানদার যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে তার পালনকর্তা হিসেবে আল্লাহ যে যথেষ্ট হয়ে যায়, সেটা বর্ণনা এখানে রয়েছে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আমাদের হাফেজ সাহেবগণের কাছ থেকে আমরা 10, 11, 12, 13, 14, 15 এই রাকাতগুলোতে আমরা শুনবো ইন্না ফি যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, এইরকম করে প্রতি রাকাতেই রয়েছে। তো অনেক সময় দেখা যায় যে সমস্ত মুসল্লিরা হাফেজ না, তারা মনে করেন যে হাফেজ সাহেব কি বারবার ভুল করছে, একই আয়াত বারবার পড়ছে। আসলে বিষয়টি কি এখানে, কেন একই আয়াত বারবার? দেখুন, মাশাআল্লাহ, চমৎকার একটি বিষয়। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথাকে বারবার করে রিপিট করেন ওই কথাটার গুরুত্ব বোঝাবার জন্য। আমরা পুরো কোরআন জুড়েই দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদের দাওয়াতের ইতিহাস তুলে ধরেছেন, তাদের ঘটনাবলী তুলে ধরেছেন, নবী রাসূলদের অবাধ্যতার ইতিহাস, তাদের পরিণাম উল্লেখ করেছেন, এবং আল্লাহর বিভিন্ন আয়াত এবং নিদর্শন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এসব বিষয় আসলে উল্লেখ করার পর যে আয়াতটি আপনি কোট করেছেন, সেখানে মূলত ওই দিকটা ইঙ্গিত করা হয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াহ, নিশ্চয়ই এর মধ্যে এই বর্ণনা, এই বিবরণ যে দেওয়া হলো এতক্ষণ ধরে আয়াতের মধ্যে, এর মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে, আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য প্রমাণ রয়েছে, আল্লাহ যে পাকড়াও করবেন, অপরাধীদের যে শাস্তি হবে নিশ্চিত, সে বিষয়ে নিদর্শন রয়েছে এই ঘটনাবলীর মধ্যে, এই বিবরণের মধ্যে। যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, এই নিদর্শনটা তোমরা নিতে পারো। তো বারবার করে এই আয়াত কয়েক রাকাতে আজকে তারাবিতে যে রিপিট হবে ইন্না ফি যালিকা লাআয়াহ, এখানে মূলত বিষয়টা যেটা আলোকপাত করা হয়েছে সেটা থেকে যে আমাদের যে আলো গ্রহণ করা দরকার, সেখান থেকে যে আমাদের নিদর্শন নেওয়া দরকার, সেখান থেকে যে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, সে বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। এবং বারবার করার মানে হলো বারবার আমাদের অ্যাটেনশন যেন আসে আবার এদিকে আর কি, আমরা মনোযোগ দিয়ে যেন শুনি এবং বোঝার চেষ্টা করি এবং সেই নিদর্শন থেকে শিক্ষা নিয়ে আমরা জীবনকে যেন সাজাবার চেষ্টা করি। আল্লাহু আকবার, চমৎকার করে বললেন আপনি। আমরা জানতে চাই যে আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা নামল আছে, এই যে সূরা নামল একটি পিপিলিকা নিয়ে কেন আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করলেন? দেখুন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল, এর আগে আমরা জানি যে মৌমাছি নিয়ে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন, সূরা রেখেছেন যেখানে মৌমাছির আলোচনা আছে। আজকে সূরায়ে নামাল মানে পিপিলিকার সূরা, এখানে এই সূরাতে পিপিলিকার আলোচনা আছে। এই যে পিপিলিকার আলোচনা আছে, সেখানে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আলোকপাত করতে গিয়ে পিপিলিকার আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী সহকারে যখন হাঁটছিলেন,
প্রসঙ্গত সাল্লামকে আল্লাহ তাআলা যে রাজত্ব দিয়েছেন পৃথিবীতে, তার আগে অন্য কাউকে এরকম রাজত্ব দেওয়া হয়নি। মালাম আহাদা মিনাল আলামিন, তার আগে কাউকে দেওয়া হয়নি আল্লাহর ভাষায়, এরকম রাজত্ব আল্লাহ তাকে দিয়েছেন, যার কারণে তিনি শুধুমাত্র মানুষের রাজত্ব করতেন না, আল্লাহর অন্যান্য সমস্ত সৃষ্টিকুলের রাজত্ব তিনি করতেন। সাধারণত মানুষের রাজত্ব করে, অন্যান্য প্রাণীদের উপর মানুষের সেই রাজত্ব কর্তৃত্ব সেভাবে থাকে না, তাদের ভাষা বোঝে না নানা কারণে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন প্রাণীর বিভিন্ন সৃষ্টির ভাষা বুঝতেন, আল্লাহ তাআলাকে শেষ ক্ষমতা দিয়েছেন। তো তিনি তার সৈনিকদেরকে সাথে নিয়ে যখন যাচ্ছিলেন কোথাও, তো পিপিলিকাদের একটা দল, তারা খুব ক্ষুদ্র আকারের পিপিলিকা, তারা যাচ্ছিল কোনো জায়গা থেকে কোনো জায়গায়। তখন তাদেরই একজন দলনেতা সে বলল যে কালাত নামলাতুন উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, লা ইয়াহতামান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, কারণ সুলাইমান এবং তার বাহিনী যারা আসছে তারা তোমাদেরকে একদম পিষে ফেলবে। লা ইয়াহতামান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন, তারা হয়তো টেরও পাবে না তোমাদের যে পিষে ফেলবে, তারা বড় আকারের মানুষ, সৃষ্টি আল্লাহর, আমাদেরকে দেখবে না, অর্থাৎ অজ্ঞাত সারে। এখানে একটা জিনিস হলো লক্ষণীয়, দেখেন পিপিলিকা কিন্তু নবী সুলাইমান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একটা শব্দ বলেছে হুম লা ইয়াশউরুন, তারা তোমাদেরকে পিষে ফেলবে, এইটা তারা করে ফেলবে হলো না জেনে, অজ্ঞতাবশত, তারা টেরও পাবে না তোমার পায়ের নিচে, তার পায়ের নিচে তোমরা পড়ে গেছো, অর্থাৎ তারা অসতর্কতা অবস্থায় এটা করে ফেলবে, ইচ্ছাকে যে তোমাদেরকে তারা কিন্তু নিধন করবে না বা ক্ষতি সাধন করবে না। এখান থেকে নবীর প্রতি, নবীর দ্বারায়, নবীর অজান্তে যদি কারোর মানে কোনো কিছু হয়, তো সেটাকেও কত চমৎকারভাবে তুলে ধরার একটা শিষ্টাচার এখানে পিপিলিকা থেকে শিক্ষা পাওয়া যায়। যাই হোক, তো এই পিপিলিকার ঘটনা যেহেতু এখানে উঠে এসেছে, সেই জন্য মূলত সূরার নাম হলো সূরা নামাল। এখন প্রসঙ্গ আসতে পারে যে পিপিলিকা কি, তো এটা নিয়েও আপনার ওই মধুপোকা নিয়ে যেরকম, মৌমাছি নিয়ে যেরকম অনেক গবেষণা হয়েছে, পিপিলিকা নিয়ে বহু গবেষণা হবে কিয়ামত পর্যন্ত। তবে আমরা এর আগে বলেছি বিভিন্ন সময় যে সূরার নামকরণ করাটা, সূরার যে কোনো একটা শব্দ, যে কোনো একটা আলোচনার অংশ, সেটা দিয়ে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেন। এর মানে এই না যে পুরো সূরাটা শুধু পিপিলিকা নিয়েই আছে। আমাদের দর্শকদের কাছে এটা ক্লিয়ার হওয়া দরকার। হয়তো 2টা বা 3টা আয়াত আছে পিপিলিকা সম্পর্কে, বাকি আরও বহু বিষয় আছে। তো কোনো একটা জায়গায় অনেক গাছই আছে, একটা তাল গাছ থাকার কারণে জায়গার নাম তালতলা হয়ে যায়, এর মানে এই না যে ওই এলাকায় তার কোনো গাছ নাই। সেই জন্য পিপিলিকার সূরা নামকরণ করা হয়েছে, এর মানে এই না যে পুরো সূরাতে শুধু পিপিলিকার আলোচনায় আছে। তবে এটা অবশ্যই একটা আলামত, এটা একটা ইন্ডিকেটর যে এই পিপিলিকা আল্লাহর কাছে অন্য 10টা প্রাণীর মতো না, এর বিশেষ তাৎপর্য আছে, যার কারণে এর আলোচনা আল্লাহ তাআলা করে এনেছেন এবং তার নামে সূরার নামকরণ করেছেন। জাযাকাল্লাহ খায়র। উস্তাদ, আমরা জানি যে কোরআন আল কারীমে 114টি সূরা, এবং 114টি সূরার মধ্যে সূরা তওবার আগে বিসমিল্লাহ নাই, রাইট। কিন্তু সূরা নামলের মধ্যে আমরা দেখতে পাই যে 2টা বিসমিল্লাহ, সূরা শুরুতেও বিসমিল্লাহ রয়েছে এবং মাঝে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। এর বিশেষত্ব কি? দেখুন, এইটি তো মূলত সুলাইমান আলাইহিস সালাম এর পক্ষ থেকে যখন রানী বিলকিসকে চিঠি লেখা হয়েছিল, সেই চিঠির শুরুতে তিনি কি লিখেছেন সেটাকে আল্লাহ তাআলা কোট করতে গিয়ে বা সেই অংশ উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তিনি চিঠি শুরুতেই লিখেছেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয়ই চিঠি সুলাইমানের তরফ থেকে যাচ্ছে আর এটা আল্লাহর নাম, যিনি রহমান রহিম তার নামে যাচ্ছে। তার মানে আল্লাহর নাম নিয়ে চিঠিটা শুরু করেছেন সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিলকিসকে তিনি দাওয়াত দিয়েছেন আনুগত্যের এবং ঈমানের। তো এখান থেকে মূলত বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন আয়াত, শুধুমাত্র ডিভাইডার নয় যে এক সূরা থেকে আরেক সূরার পার্থক্য নির্দেশক হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম শুধু ব্যবহার হয় তা না, এটা সরাসরি একটা সূরারই অংশ, সেটি যেমন বোঝা গেল। সেই সাথে চিঠিপত্র আদান প্রদানে বা অ্যাড্রেস করতে গিয়ে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম বলা দরকার। আজকাল আমরা দেখি যে মিডিয়াতেও আমাদের অনেক মুসলিম ভাই বোন যারা ব্যক্তিগত জীবনে হয়তো প্র্যাকটিসিং মাশাআল্লাহ, কিন্তু তারাও দেখা যায় যে কোনো বিষয় উপস্থাপনা করতে গিয়ে, পাঠতে গিয়ে তারা সালাম দিতে বা বিসমিল্লাহ বলে শুরু করতে তারা ইতস্তত বোধ করেন। একজন মুসলিম তিনি তার আল্লাহর নির্দেশ পালনার্থে প্রত্যেকটা কাজ আল্লাহ স্মরণ করে আল্লাহর নাম নিয়ে তিনি বিসমিল্লাহ বলে বলবেন। সাল্লাম যেরকম চিঠি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, আমরাও চিঠি শুরুতে, অনুষ্ঠান শুরুতে, যে কোনো শুরুতে আল্লাহর নাম নিয়ে আল্লাহ প্রশংসা করে আমাদের শুরু করতে সচেষ্ট থাকা উচিত এবং এটার ব্যাপারে কার্পণ্য করা উচিত নয়। আমরা অনেকেই সেকুলার সমাজ ব্যবস্থার প্রভাবে, বিশেষ করে আমাদের ইসলামিক আইডেন্টিটি বা মুসলিম আইডেন্টিটিকে আমরা হাইড করার চেষ্টা করি, এটা এক ধরনের হীনমন্যতা ছাড়া কিছুই না। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আজকে তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে 4 নম্বর রাকাতে হাফেজগণ তেলাওয়াত করবেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
এখানে আল্লাহ তাআলা কি বলেছেন এবং এখানে আমাদের জন্য কোনো কিছু বিশেষ কোনো উপহার আল্লাহর পক্ষ থেকে রয়েছে? চমৎকার। সূরা ফুরকানের গুরুত্বপূর্ণ একটা পার্টের দিকে আপনি ইঙ্গিত করেছেন, যেটা আসলে সূরা ফুরকানের 63 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত এই 11টি আয়াতে আলোচিত হয়েছে। সেখানে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা। তো সবাই তো আমরা আল্লাহর বান্দা, তাহলে আবার আল্লাহর বান্দা বলে আলাদা করে কাদেরকে বোঝানো হচ্ছে? মূলত কোনো বাবা কোনো মা সন্তানকে যখন খুব বেশি স্নেহ মমতা দেখান, ভালোবাসেন, সন্তানের কোনো কাজ যখন খুশি হন, তখন বলে আমার ছেলে এটা করেছে, গর্ব করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার বান্দাদের মধ্য থেকে যারা বিশেষ কিছু গুণে বৈশিষ্ট্যের অধিকারী হবে তাদেরকে বলেছেন যে তারা হলো রহমানের বান্দা। তাদেরকে আল্লাহ নিজের বান্দা হিসাবে পরিচয় দিচ্ছেন। তাদের বৈশিষ্ট্যগুলো কি? 1 নম্বর হলো তারা বিনম্রভাবে পৃথিবীতে চলে, যখন চলাফেরা করে তখন তারা খুব বিনম্রতার সাথে চলে, অদম্ভ ভরে পৃথিবীতে চলে না। ইয়ামশুনা আলাল আরদি হাউনা, তারা নম্রতার সাথে চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো মূর্খদের সাথে আলাপ আলোচনা হলে তারা সালাম বলে এড়িয়ে যায়, মানে কথা বাড়ায় না। অহেতুক তর্ক করা, বিতর্ক করা, বর্ষা করা, এর মধ্যে লেগে থাকা, এটা করে না। যখন দেখে যে প্রতিপক্ষের ভিতরে জ্ঞানের অভাব আছে, সে সেখান থেকে এড়িয়ে যায়। 3 নম্বর হলো রাত জেগে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই দোয়া পাঠ করে জাহান্নাম থেকে মুক্তি চায়। 5 নম্বর হলো ব্যয় মধ্যম পন্থা অবলম্বন করে। ওয়াল্লাযীনা ইযা আসরাফু ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ব্যয় করলে অপচয় করে না, আবার কৃপণতাও করে না, মধ্যম পন্থা থাকে। 6 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করে না। 7 নম্বর হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 8 নম্বর হলো জেনা ব্যভিচার করে না। 9 নম্বর হলো মিথ্যা সাক্ষ্য দেয় না। 10 নম্বর হলো অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আর 11 নম্বর হলো আল্লাহর কিতাব দ্বারায় উপদেশ দান করা হলে সেটাকে মনে প্রাণে শুনে, কোরআনের থেকে উপদেশ দিলে সেটাকে মনোযোগ দিয়ে শুনে গ্রহণ করে। 12 নম্বর হলো চক্ষু শীতলকারী উত্তম স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করে, অর্থাৎ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পাঠ করে যারা এই কাজগুলো করে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেছেন এরা হলো রহমানের বান্দা। এবং শেষে বলেছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সবারু। তারা সেই মানুষ যারা তাদের এই কাজগুলো করার কারণে, সবরের কারণে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। জাযাকাল্লাহ খাইর। আপনার শেষ পয়েন্টটি দিয়ে আমরা একটি দোয়াও শিখলাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, আপনি আজকেও আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এটুকুই শেষ করছি এবং বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।